এবার রোজার ঈদের দিন ভোর সকালেই আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে এলাম আমার ফ্যামিলির কাউকেই না জানিয়ে। তো দেখতে থাকুন আমার এই ভিডিওতে কি কি ঘটনা ঘটেছিল এবং আমার ফ্যামিলির কি কি রিয়াকশন ছিল। অচিন পথে আপন ছাড়ি। তো আমি মালাক্কা থেকে মালয়েশিয়া কুয়ালালামপুর যে এয়ারপোর্টে আছে ওইখানে যাব প্রথমে আমি রুম থেকে আমার গোছগাছগুলো সেরে নিচ্ছি। তো এই কাপড় চোপড়গুলো যেগুলো আমি মানে আজকে পরিধান করব এবং পরবো সেগুলো প্রথমে আমি ভিডিওতে রাখলাম। এরপরে আস্তে আস্তে করে আমার যে ফাইনাল গোছগাছটা আছে তা সেরে নিলাম। ফাইনাল চেক দিলাম আমার লাগেজে কি সব কিছু ঢোকানো হয়েছে কিনা। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। তো আমার গোছগাছ শেষ। আমি মালাক্কা থেকে মালাক্কা সেন্ট্রালের যে বাস স্টপ ওখানে যাচ্ছি। তো আমি গ্র্যাপে করে বাস স্টপে এলাম, এটা হলো বাস স্টপ। এখান থেকে আমি বাসে চড়ে আমি কুয়ালালামপুর চলে যাচ্ছি টিবিএস। ওইখান থেকে আমার ভাইয়ের বাসায় যাব। ভাইয়ের বাসা থেকে আমি তারপর এয়ারপোর্টে যাব। এই যা দেখছেন সে আমার ভাই হয়, বড় ভাই, আমার যেহেতু ভাই হয়। তো তার সাথে আমি ঘোরাফেরা করলাম, কিছু কেনাকাটা ছিল ওই কেনাকাটাগুলো করলাম। এখন মালয়েশিয়া কিন্তু আবার রোজার একদিন আগে হয়েছিল আমাদের বাংলাদেশ থেকে। তো আমি এই বছর প্রায় মোটামুটি বলতে পারেন 2টি ঈদ করছি আমি রোজার। তো এই হলো আমার কোম্পানির যে অফিস, মোহাম্মদ চান রেস্টুরেন্টের যে মেন অফিস ওইখানে। তো ঈদের দিন আমি আমার হারুন ভাইয়ের সাথে মালয়েশিয়া কুয়ালালামপুর একটি বাংলাদেশি রেস্টুরেন্টে ওইখানে খেতে গিয়েছিলাম ঈদের দিন। তো আলহামদুলিল্লাহ এখানে খাবার দাবার খুব ভালো লেগেছিলো। প্রায় সব ধরনের আইটেমে ছিল ঈদে যে সমস্ত খাবারগুলো আমরা খাই প্রায় সব কিছুই ছিল। তো রাত্রেবেলা আমি রওনা করে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি গ্র্যাপে আছি এখন। আমার মনে ভিতরে আসলে আতঙ্ক সৃষ্টি হচ্ছিল যে আমি কিভাবে তাদের সাথে দেখা করব, আমার রিয়াকশন কী হবে, তাদের রিয়াকশন কী হবে, মানে এইটাই ভাবতেছিলাম সারা রাস্তা বসে বসে এটাই ভাবতেছিলাম। তো ওই যে আমি এয়ারপোর্টে ইতিমধ্যে চলে এলাম। তো এয়ারপোর্টে প্রথমে ঢোকার পর এই সমস্ত দোকানপাট থাকে। তো আমি এখান থেকে শিডিউলটা দেখে নিচ্ছিলাম যে আমার ফ্লাইটের শিডিউলটা যদিও জানা আছে, তারপর আবার চেক করতেছিলাম। তো এই হলো আমার পাসপোর্ট এবং বোর্ডিং পাস। তো এখন আস্তে আস্তে হাঁটি পা করে বিমানের দিকে চলে যাচ্ছিলাম। এখানেও অনেকেই মানে বেশিরভাগ আমাদের ফ্লাইটে বেশিরভাগই বাংলাদেশি ভাইয়েরা ছিল। যেহেতু আমি আগে নিউজ নিয়ে কাজ করতাম অনলাইনে, মোটামুটি এখানে আসার পরে অনেকেই বলতেছিল ভাইয়া আপনাকে তো চেনা লাগছে, গত 2 বছর যাবত আমি অনলাইনে কাজ ছেড়ে দিয়েছি, তাই এতটা অ্যাক্টিভ না এখন। আল্লাহ চাহে তো এই প্লেনটি আমাকে আমার দেশ পর্যন্ত নিয়ে যাবে। তো আস্তে আস্তে আমি প্লেনে উঠছিলাম। প্রায় আমি শেষের দিকেই উঠছি, কারণ আমি খাওয়ার জন্য একটু কফি শপে গিয়েছিলাম। তো আমি লাস্ট মিনিটেই প্লেনে উঠছি। এখানে যারা কেবিন ক্রু আছে তারা আমাদের বোর্ডিং পাসটি দেখতেছে এবং বুঝিয়ে দিচ্ছে যে আমাদের সিটটি কোন জায়গায়। তো যারা না বুঝে তাদেরকে তারা নিয়ে গিয়ে তারপর সিট দেখিয়ে দেয়, এমনকি আপনার সাথে যদি কোনো ব্যাগ থাকে তাও তারা নিজে হাতে করে যে উপরে রাখার জায়গা আছে ওইখানে রেখে দেয়। আসলে কেবিন ক্রুরা অত্যন্ত ভালো মনে হয়ে থাকে আমি যা দেখেছি।
ওই যে দেখেন তারা সিটগুলো দেখিয়ে দিচ্ছে। চেনা তো আমিও এখন সোজা চলে যাচ্ছি আমার সিটে, এই তো সময় কিন্তু কপাল ভালো না, আমার উইন্ডো সিট পড়লো না। তারপরে আমি সামনে একটা সিট খালি ছিল, আমি কেবিন ক্রুকে বলে আমি ওই জায়গায় চলে আসছি। মানে একসাথে 3টা সিট থাকে, তো 3টা সিটে ফাঁকা ছিল, তো আমি উইন্ডোর পাশেই বসতে পারছি। যদিও আবার কপাল খারাপ ছিল প্রথমে, তারপরও যেহেতু সামনে একটা সিট ফাঁকা ছিল তাই আমি কেবিন ক্রুকে বলে আমি ওখানে চলে আসছি। তো প্লেনের মধ্যে আমরা খাবার কিনে খেলাম। অনেকেরই যারা টিকিটের সাথে বুক করা থাকে খাবার, তারা খাবার পেয়ে যায়, এবং আমার বুক করা ছিল না, তাই আমি প্লেন থেকেই খাবারগুলো কিনেছি। কেবিন ক্রুরা নিয়ে আসে যে মেনু আছে ওই জায়গায়, তো আপনি কী খেতে চান তা ওখান থেকে নিতে পারেন। তো আমি মালয়েশিয়ার একটা ট্রেডিশনাল খাবার নাসি লেমাক যেটাকে বলে তা নিয়েছিলাম, এবং 1 বোতল পানি নিয়েছিলাম। অনলাইনে বিভিন্ন সময় দেখি আর কি খাবারের টেস্ট নাকি বিমানে খুব পাওয়া যায় না, তারপরও মানে নাসি লেমাকটা আমার কাছে খুব ভালোই লেগেছিলো। এই হলো আমার সোনার বাংলাদেশ। আমার প্লেনটা এই মাত্রই নামলো, তো এখনও আমি প্লেন থেকে নামিনি, প্লেনটি এখনও রানিংয়ে আছে। তো মানে ভিতরটা একদম আমার আতঙ্কিত অবস্থায় আমি ছিলাম, মানে কিভাবে আমি যে বাড়িতে যাব কি। আমার একজন বন্ধুকে আমি বলে রাখছিলাম, সেই গাড়ি নিয়ে আসছে। তো তখনই চোখ পড়লো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন দেখেন এই যে আপনাদের কি বলে ইমিগ্রেশন, এখানে আসার পরে তো দেখি বাবা, মানে এত মানুষ দেশে আসছে ঈদ উপলক্ষে, মানে বলার বাইরে। যখন আমার লাগেজটা নিলাম, এই দেখেন বাংলাদেশের এয়ারপোর্টের কথা কি আর বলবো, এই যে লাগেজটা আমার ভেঙে ফেলেছে। এত শখ করে আমি লাগেজটা কিনেছিলাম, এত র্যাপিং করে সুন্দর করে নিলাম, তারপরও তারা আমার লাগেজটা ভেঙে ফেলেছে। এটা হয়তো সামনের বার আর আমি দেশে আসতে পারবো না এটা নিয়ে। এটা হয়তো এবার যাওয়ার সময় আমার লাগেজটা ভাঙা হয়ে যাবে আর কি। কোন বলে চল ফিরে তো যখন আমার বন্ধু আমাকে রিসিভ করলো, তো আমরা মাঝপথে বাড়িতে যাওয়া, মাঝপথে একটি রেস্টুরেন্টে খাবার দাবার সেরে নিলাম। তো এই যে এটা হলো আমার বন্ধু সাব্বির। এই যে আমার বাসার কাছাকাছি চলে আসছে, আমি গাড়িটা একটু দূরেই রাখছিলাম ফজরের আগ মুহূর্তে। তখন দেখি আমার আম্মা মানে রাস্তায় বের হচ্ছে হাঁটাচলা করার জন্য। আমাকে দেখে মানে দূর থেকে না, মানে চেহারা না দেখে আমাকে চিনে ফেলেছে যে আমি আসছি। মানে আমাকে দেখে আমি দৌড়ে আমার কাছে গেলাম। মানে এই ফিলিংসটা মানে কি বলবো, মানে বলে বোঝানোর মতো না আসলে, কি বলবো, বলার কিছু নেই। আপন সুরে মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ থাকলাম, এরপর আস্তে আস্তে বছর বাড়ির দিকে রওনা ঘুরে দিলাম। হেঁটে হেঁটে। দিচ্ছে আমার গাড়ি ব্যাগ সব কিছু পিছনে ছিল, আমি গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত আসি নাই, কারণ গাড়ির লাইটেও যাচ্ছি আমার স্বপ্ন এই জন্য আমি গাড়ি ছাড়াই একটু পথ হাঁটতে চেনা গেলাম। পথের বহু দূরে সেই ঘর এই দেখা তো যাচ্ছে। সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসা আস্তে আস্তে আমার মাকে জড়িয়ে ধরে আমি বাড়িতে যাচ্ছি। বাড়ি আমার আসলে এই ফিলিংসটা মানে বলে বোঝানোর মতো না। যারা যারা এরকম পরিস্থিতির শিকার হয়েছেন, যারা যারা এরকম করেছেন, আপনারা হয়তো তারা জানবেন। এই যে এই হলো আমার কলেজের বউ, যাকে আমি ভিডিওর সামনে আনতে চাই নাই, আনিও নাই, যদিও অন্ধকার ছিল, এমনিও দেখা যায় না। যাই হোক, তার সাথে আমার দেখা হলো, কথা হলো। সে তো মানে একদমই অবাক, কী বলবো, এটা যারা প্রবাসী আছেন তারাই বুঝবেন। এরপরে হলো আমার বড় ভাইকে জড়িয়ে ধরলাম। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। ওই দিক দিয়ে আমার ভাবি আমার ভাতিজাকে নিয়ে বের হচ্ছে। এই যে আমার ভাতিজাকে আমি কোলে নেব এখন। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে এই হলো আজকে আমার ফুল ব্লগটি, যে আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার ফুল ব্লগটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা প্রবাসী আছেন, আপনাদের সকলের হয়তো এটাই স্বপ্ন